গাছটার বিয়ে হয়েছে বান টান দিয়ে বাদ্যকর দিয়ে বিয়ে হয়ে গেছে। এখানে আসার পর আমাদের ফোনটা কেন জানি ক্ষণে ক্ষণেই হ্যাং হয়ে যেতেছে। আসলে তো অবশ্যই কথাটা সত্যি। হ্যালো বন্ধুরা, এই রহস্যময় পৃথিবীতে অনেক রহস্যময় জায়গা আছে। তেমনই একটি রহস্যময় জায়গা আজকে আমরা ঘুরতে যাচ্ছি। জায়গা বলবো না ঠিক, এটা হচ্ছে একটি পুরনো বট গাছ, যেটা ধামরাই থানার যদবপুর ইউনিয়নের 60টা গ্রাম নামে একটি গ্রাম আছে, যেখানে আছে অতি পুরনো একটি বট গাছ। ধারণা করা হয় সেই বট গাছের বয়স আনুমানিক 500 বছরের কাছাকাছি। তো আজকে আমরা যাচ্ছি বট গাছটি দেখতে। তো আমাদের সাথেই থাকুন, চলুন আমরা ওই বট গাছটি দেখে আসি। প্রবলেম হচ্ছে যে আমরা যে পুরানো বট গাছটা 500 বছরের পুরানো যে বট গাছটা দেখতে আসছিলাম, কিন্তু আমাদের যে মেইন রাস্তাটা যেটাতে আমরা সবসময় আসি, যে রাস্তা দিয়ে, ওটা হচ্ছে প্রচুর গাড়ি, প্রচুর জ্যাম হয়ে আছে। আমরা একটা বাইপাস রুট দিয়ে আসতে চাইছিলাম, কিন্তু এইখানে অবস্থা এখানে এই যে পুরা রাস্তা খুদে রাখছে। শুনতেছি যে 2 কিলোমিটার এরকম আপনার ক্ষুদা রাস্তা, কিন্তু হাতে সময় কম, সময় মতো পৌঁছতে পারবো কিনা সেটা আসলে খুবই সন্দেহের বিষয়। নাজুল ভাই, তাহলে কি অবস্থা? এই যে রাস্তা যে খুঁজে রাখছে, আমরা কিভাবে যাবো এদিক দিয়ে? ভাই খুবই এর ভিতরে আসছি, জানি না কি হবে, ভিডিওটা কতটুকু করতে পারবো আপনার জন্য। মানে এই অবস্থায় যদি মানে জানতাম যে এই অবস্থা, তাহলে তো আমরা ওইদিকে জ্যাম ঠেলে ওইদিকে যাই। হ্যাঁ, ওইদিক দিয়ে যাওয়া আমাদের জন্য ভালো ছিল। কিন্তু আপনারা সবাই দেখতে থাকেন, আমাদের দেখি আমরা পুষতে পারি কিনা। অবশ্য জায়গাটা, আশেপাশে জায়গাটা খুবই সুন্দর। যে সামনে দেখতেছেন লেবু বাগান, এখান থেকে প্রচুর লেবু এইসব ক্ষেতে উৎপাদন হয়, যেগুলা আসলে বাংলাদেশের ঢাকা বা অন্যান্য দিকে এই লেবুগুলা চলে যায়। দেখেন কি সুন্দর গ্রামের পরিবেশ, কিন্তু সমস্যা একটাই যে 2 কিলোমিটার রাস্তা আমাদের হাইটা যাইতে হবে, এই আর কি। বন্ধুরা, আমার পিছনে যে এই যে একটু বড় একটা গাছ দেখা যাচ্ছে, এইটা হচ্ছে 500 বছরের পুরনো বট গাছ। আমরা প্রায় 2 কিলোমিটার হেঁটে এখানে আসছি। মজার ব্যাপার হচ্ছে কি, এই বট গাছের নিচ দিয়ে দেখেন একটা সুড়ঙ্গের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই দিক দিয়ে যাওয়ার রাস্তা। আমরা একটু পরেই ভিতরে যাব। সো এখানে আসার পর থেকে একটু কেমন যেন হচ্ছে, অনুভূতি হচ্ছে। 500 বছরের পুরনো একটি বট গাছ। অ্যাকচুয়ালি এখানে দুইটা, একটা বট আর একটা হচ্ছে পাকড় গাছ। বলছিলাম যে এই দুইটাকে বিয়ে দেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, চলেন আমাদের সাথে দেখি 500 বছরের পুরনো ঐতিহাসিক বট গাছ। ভাই আসছি ঘুরতে, সুন্দর করে দেখবো জায়গাটা, কিন্তু এই লোকটা এত বিজি মনে হচ্ছে একটা ফোন রাখতে রাখতে আরেকটা ফোন চলে আসে। ঠিক আছে, এত বিজি, মানে ওনার না কোথাও গেলে যদি একটু চার অর্ডার দেবো যে ভাই 1 কাপ চা খাবো, টাকায় দেখি পাশে উনি নাই, ওই ফোন নিয়ে দূরে। আসলে বিজনেস। আচ্ছা দাদা, কথাটা কি সত্যি নাকি? আসলে তো অবশ্যই কথাটা সত্যি, তবে আমি যেহেতু বিজনেস নিয়ে ব্যস্ত, তো তারপরেও আমি আজকে দর্শকদের মাঝে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার বন্ধু বুলবুল ভাই, সে আমাকে বলছে যে আজকে একটু এই ধানতারা 60টা বট গাছটা একটু সে ঘুরে দেখবে, যার কারণে বাইক নিয়ে আমরা চলে আসলাম। যাক, আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যেখান থেকে আসেন বাংলাদেশে, হয় আপনি আসতে হবে প্রথমে ধামরাইতে আসা, ওখান থেকে আপনার অটো আছে, সিএনজি আছে, সব আপনি রিজার্ভ করে এখানে চলে আসতে পারেন। ধামরাই স্থান থেকে এখানে আসতে অলমোস্ট 40 মিনিটের মতো সময় লাগবে।
আশপাশটা আপনি ঘুরে দেখতে পারেন, প্রচুর লেবু ক্ষেত আছে এখানে, গ্রামীণ পরিবেশ, ভালো লাগবে আসলে। এখানে যদি একদিনের জন্য আপনার সময় কাটাতে আসেন তাহলে খুবই ভালো লাগবে। পাশে হচ্ছে দান্তারা বাজার, ওখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, আমরা ওখানেও হয়তো বা যাইতে পারি যদি আমাদের হাতে সময় পাই আর কি। তো আপনারা এইভাবে চলে আসতে পারেন। আচ্ছা, আমরা তাহলে দেখি ভিতরে আসলে এটা কি। বিশাল এই বট গাছটির ভিতরে এসে মনে হলো আমরা একটি বিশাল ছাদের নিচে এসে দাঁড়িয়েছি। এত সুন্দর আর নির্মল বাতাস মনটাকে একদম শীতল করে দিল আমাদের, মনে হচ্ছে কোনো অরণ্যের ভিতরে আমরা প্রবেশ করেছি। একটু সামনে যেতে আমরা একটি নোটিশ দেখতে পেলাম, যেখানে লেখা গাছের ডাল কাটা নিষেধ, গাছের ডালের উপরে ওঠা নিষেধ এবং সন্ধ্যা 6টার পর থেকে এখানে অবস্থান করা নিষেধ। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বট গাছ, আর একটা হচ্ছে বট আর একটা হচ্ছে পাকড়, ঠিক আছে? তো এটার বয়স হচ্ছে প্রায় 500 বছর। গ্রামের ভিতরে যে এরকম একটা বট গাছ আছে, মানে আপনারা না দেখতে বিশ্বাস করবেন। এখানে আসলে আমার অনেক ভালো লাগবে, কিন্তু এখানে আসার পরে একটা যে সমস্যা হচ্ছে, আমাদের ভিডিও ফুটেজগুলো ঠিক মতো কাজ করতেছে না। আমরা রেকর্ডটা দিলে ঠিক মতো রেকর্ড হচ্ছে না, এরকম একটা প্রবলেম হইতেছে। ফুটেজগুলো টাইমে যাচ্ছে, এইরকম মানে কী যে হয়েছে বুঝলাম না আসলে। এটা কি আমাদের এই ডিভাইসের সমস্যা নাকি মানে এখানকার কোনো একটা ইয়ের প্রভাব পড়ছে, এটা আসলে বুঝতেছি না। তো এই আর কি, দেখতে থাকুন। আর যদি আপনারা কেউ এখানে আসতে চান তা আসতে পারেন, খুব সুন্দর জায়গা, আসলে ভালো লাগবে আসলে। একদিনের ট্যুরে আপনি এখানে আসতেই পারেন, খুবই সুন্দর জায়গা। আমার নাম সূর্যকান্ত রায়। 400 বছরের কমা পাবে না, কম হবে না। এটুকু জানি আর কি মোটামুটি। আর গাছটার বিয়ে হয়েছে বান টান দিয়ে, বাদ্যকর দিয়ে বিয়ে হয়েছে। বিয়েটা মনে করেন যার গাছ জায়গাটা, তার তো ছেলা ছিল না, সব মেয়ে ছিল তার। তো উনি খুব শখ আসাল, শখে এখানে বিয়ে হয়েছিল গাছটা, উনি জায়গা বিয়ে হয়েছে মনে করেন গাছের 2-4 বছর হলো পরে। মন্দিরটা আমার কালী মন্দির, এখানে মন্দিরও তো ওইভাবেই আর কি। মন্দিরও এখানে আগিয়ে না এরকম বিয়ে ছিল না, তখন আস্তে আস্তে বট গাছ বড় হয়ে গেলো। কালী মন্দির আসি আমি ছোটবেলা থেকে দেখতেছেন বট গাছ এইভাবে আছে? আর আমি কি, আমার বাবাও দেখছি জায়গাটা ব্যক্তিগত রয়ে গেছে অন্তরি। পরিবেশটা খুবই ভালো, শান্তশিষ্ট। ওখানে বাচ্চারা খেলাধুলা করতেছে পাশে, দেখে খুবই ভালো লাগতেছে। তবে এখানে আসার পর মানে আমাদের ফোনটা কেন জানি ক্ষণে ক্ষণেই হ্যাং হয়ে যেতেছে। মানে আমরা ভিডিও করতে চাচ্ছি, যখনই ক্যামেরা ওপেন করতেছি থেমে থেমে যাচ্ছে। মানে ব্যাপারটা আমার কাছে খুবই একটু শিহরিত মানে করে জাগাইছে। সব মিলিয়ে ভালো। আর ভিডিওতে তো সবাই দেখতে পারবেন যে আসলে বোঝা যাবে যে না এখানে একটা বা দুইটা বট গাছ না, মানে দুইটা মিলিত একটা গাছ না, এখানে মনে হয় অনেকগুলা গাছ। তো আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা একটু নিরিবিলি পরিবেশে ঘুরতে ভালোবাসেন তারা আসতে পারেন, এখানে ভালো লাগবে আশা করি। আসলে এই জিনিসটা দেখে খুবই দুঃখ লাগে আর কি, খুবই কষ্ট লাগে। এটা একটা গাছ, 500 বছরের পুরোনো গাছ, এখানে যদি আপনারা এইভাবে নাম লিখে রাখেন, মানে আপনাদের কি লাভ হবে আমি আসলে বুঝতেছি না। অবশ্যই এই গাছটার প্রাণ আছে, আপনারা যেভাবে খোদাখুদি করছেন। আর এটা তো কাটার মতো গাছ না যে এটা কদিন পরে কেটে ফেলবে বা এটা খুবই থাকবে, এরকম না। প্লিজ আপনাদের অনুরোধ, আমাদের বাঙালিদের যে একটা শো আমরা দেয়ালে লিখে রাখি, কোথাও গেলে পাথরে লিখে রাখি, গাছে লিখে রাখি, এইটা কখনোই করেন না প্লিজ ভাই।
একটা বৃহত্তম ভালো লাগার জায়গা হচ্ছে যে এখানে আসার পরে আমার মনটা খুব শীতল হয়ে যায়। আর একটু আজকে তো অনেক ছোট মানুষ ওরা খেলাধুলা করতেছে, অনেকদিন থাকে এরকম একেবারে নীরব, বিশেষ করে দুপুর টাইমে। আমি মনে করি যে 400 বছরের পুরানো বট গাছ আগের খুব পুরানো বা একটা নিদর্শন বলা যেতে পারে। যারা একটু আনন্দ বা ভ্রমণ প্রিয়াসী আপনারা এখানে ইচ্ছে করলে আসতে পারেন এবং এই ফিলটা নিতে পারেন। আর কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা তো অবশ্যই আসবেন। তো আমি দর্শক শ্রোতাদের অবশ্যই বলবো আপনারা এখানে একবার হলেও এসে ঘুরে যাবেন। আজকে এই পর্যন্তই। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমরা আপনাদের পরবর্তী ভিডিওটা যেন আপনাদের সামনে রাইট ভাই বলেন নাকি ভুলে যান নাকি বুঝলাম না ভাই। আচ্ছা, সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পারেন আর আমাদের জন্য দোয়া করবেন। আস্তে আস্তে নেক্সটে আমরা সারা বাংলাদেশ ঘুরবো। তো আমাদের সাথে থাকলে আপনারা সারা বাংলাদেশের সব সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পারবেন। ধন্যবাদ।